সাথে কবরের মধ্যে কি ব্যবহার করা হচ্ছে। ওই জৈনক ব্যক্তি বলতে লাগলেন, ও শিবলি রহমাতুল্লাহ আলাই, আমি বড়ই দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আমি বড়ই পেরেশানির মধ্যে ছিলাম। আমাকে যখন কবরের মধ্যে দেওয়া হলো, কবরের মধ্যে আমাকে যখন দিল, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যখন চলে গেল, মুনকার নকির আসলো। মুনকার নকির সে যখন আমাকে সওয়াল জবাব করছে, মনে হয়েছিল আমি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরের মধ্যে আসতে পারি নাই, কিন্তু দেখলাম মুনকার নকির এবং আজরাইল ফেরেশতার মাঝখানে করে সবাইকে লুকিয়ে রেখে দেখছি কে যেন বলে উঠলো, মন রব্বুকা, তুমি বলে দাও রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্টেজের মধ্যে বসা আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য, বুদ্ধিজীবী, জ্ঞানী, টিচার, লেকচারার সকলকে, আমার সামনে বসা মুরব্বী বাবারা, কচি কচি বাবারা, রহমানা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরেলি পটনা মুলতাজম ये खाले खाना बार बार हो करम सरकार अब तो गए गम बेशुमार जानो दिल तुम पर फिदा ए दो जहां की সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি ইয়া ওয়ালি আল্লাহ। আর একটু সকলে উচ্চ আওয়াজে বলি মারহাবা। জানার নাম ঈমান নয়, জানার নাম, একটু কথা বলুন, জানার নাম ঈমান নয়। একটু আমার সাথে সাপোর্ট দিতে হবে। জানার নাম ঈমান নয়। আমরা জানি নামাজ 5 ওয়াক্ত, কিন্তু নামাজ পড়ি না, তাহলে আমরা ঈমানদার নই। আমরা জানি রমজানুল মুবারক আসলে রোজা রাখতে হবে, কিন্তু রোজা রাখি না, তাহলে আমরা ঈমানদার নই। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। মানার নাম হলো, কোন মানুষকে আপনি জিজ্ঞেস করেন দৈনিক কয়েকটা নামাজ পড়ো, এ বলতে পারে না, কিন্তু ফজরের ওয়াক্ত হলে ঘুম থেকে উঠে যায়, দুপুরের ওয়াক্ত হলে কাজ থেকে এসে নামাজ পড়ে না, আসরের সময় হলে সমস্ত কাজ পেলে নামাজ পড়ে, মাগরিবের সময় যখন হয়ে যায় সমস্ত ব্যস্ততা পেলে নামাজ পড়ে না, এশারের সময় যখন হয়ে যায় সমস্ত ইবাদত রিয়াদত না করে, কোনো দিকে না তাকিয়ে, ব্যবসা বাণিজ্যকে পিছে ফেলে, ঘুমকে পিছনে দিয়ে এশারের নামাজ পড়ে, ওই ব্যক্তি হলো মুমিন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জানলো কিন্তু নামাজ পড়লো না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। কথা বলুন ঠিক না? যে আয়াতকে আমি তেলাওয়াত করেছি ওই আয়াতকে আমরা সবাই জানি। আমরা ফজরের সময়ে পড়ি, আসরের সময়ে পড়ি। যে আয়াতকে আমি তেলাওয়াত করেছি সর্বপ্রথম আমি সরল অনুবাদ করছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, একটু গভীর মনোযোগ দিতে হবে। আমরা সচরাচর পড়েছি কিন্তু এই আয়াতের ভিতরে কি আছে আমরা জানি না, এজন্য আমাদের বুঝতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা। আল্লাহ, আপনি আর আপনার ফেরেশতা কি হয়েছে আমাদেরকে একটু বলেন। আল্লাহ বলছেন ইউসাল্লুনা, দরুদ পড়ছি। একটু খেয়াল করবেন, দরুদ পড়ছি মানে পড়তেছি, আমি পড়েছি বলি নাই, কিন্তু এটা খেয়াল করবেন, আমার উচ্চারণের দিকে খেয়াল করবেন। আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতা দরুদ পড়ছি, মানে বর্তমানে পড়ছে। আল্লাহ কার সামনে পড়ছেন? আল্লাহ বলছেন আলান নবী, আমার হাবিব, আমার মাহবুব, আমার দয়াল নবী, আমার হাবিবের শানে আমি এবং আমার ফেরেশতা দরুদ পড়ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন না না, আমি পড়বো আর আমার ফেরেশতা পড়বে। তোমরা যারা মুমিন, তোমাদেরকে যাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমরা যারা মাহফিল করছো, তোমরা যারা বিভিন্ন দান দক্ষিণা করো, মাদ্রাসা করো, তোমরা যারা মসজিদের মধ্যে দান করো, আমি তোমাদেরকেও বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওহি ঈমানদারগণ। কাদেরকে বলছে? কাদেরকে বলতো বাবা? ঈমানদারগণকে। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহান নাসারা বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেকে নিজে মুমিন দাবি করো, মুত্তাকি দাবি করো, নামাজি দাবি করো, রোজাদার দাবি করো, হজকারী দাবি করো, আমি আল্লাহ তোমাকে বলছি। কাকে বলছে? আমাদেরকে। এখন একটা প্রশ্ন, মাইন্ড করবেন না, আমাদের এখানে কেউ বেঈমান আছে? আমরা কেউ বেঈমান আছি? নাই। তাহলে এখানে যদি ডাবল ইউ যদি কেউ থাকে, একে যদি জিজ্ঞেস করা হয় আপনি ইমানদার নাকি বেঈমান, এ কি বলবে? আঙ্কেল কি বলবে? ইমানদার বলবে। তো আল্লাহ বলছে ওহি ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহি ইমানদার আমি তোমাদেরকে বলছি, সল্লু, তোমরা পড়ো। তোমরা পড়েছো, তোমরা পড়ছো, আল্লাহ সেটা বলছে না, আল্লাহ বলছে পড়ো। আলাইহি, আমি যেই নবীর উপর দরুদ পড়ছি ওই নবীর উপর দরুদ পড়ো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু, শুধু দরুদ পড়ে বসে থাকো না, ওয়াসাল্লিমু তাসলিমা, উত্তম রূপে তোমরা রাসূলকে সালাম দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দুইটি শব্দ নিয়ে আমি বিশ্লেষণ করব। এই আয়াতের মধ্যে আল্লাহর শানে বলেছে ইউসাল্লুনা, আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতা পড়তেছি। এই ইউসাল্লুনা, যারা আপনারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার টিচার আছেন, আপনারা বুঝবেন এটা হচ্ছে মুজারে। আর আপনারা যারা মাদ্রাসায় পড়েন না, আপনাদের জন্য হচ্ছে মুজারে মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। কয়টা কাল? একটু জোরে বলুন। আল্লাহ বলছে ইউসাল্লুনা, আমি আল্লাহ এখন পড়ছি, ভবিষ্যতেও পড়ব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনি কি অতীতে পড়েন নাই? এই মুজারের যে সিগাটা, এই মুজারের সিগে গঠন হয় মাজি থেকে। মাজি মানে অতীতকাল, মাজি মানে হুজুর ঠিক আছে? হুজুরটা ঠিক আছে? মুজারের সিগে গঠন হয় মাজি থেকে। অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছেন আমার আল্লাহ আমি অতীতেও পড়েছি, বর্তমানেও পড়ছি, কিয়ামত পর্যন্ত আমি আমার হাবিবের শানে দরুদ ও সালাম পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, সল্লু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, আল্লাহ আমাদেরকে বলেন তোমরা পড়ো। এই সল্লুটা হচ্ছে আমরের সিগা। আমর মানে আদেশ, করতে হবে। কি করতে হবে? আপনি যদি আপনার একটা বাচ্চাকে বলেন বাবা করিম তোমার এই কাজটা করতে হবে, আর যদি বলো বাবা করিম তুমি এই কাজটা করিও, তুমি এই কাজটা, পার্থক্য আছে কি নাই বাবা? আছে কি নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, ওহে ইমানদাররা তোমরা পড়ো, তোমরা পড়ো। আমার আল্লাহ যখন বলে দিয়েছেন সাল্লু, তোমরা পড়ো, অর্থাৎ বোঝা যায় সাল্লু দিয়ে আমার আল্লাহ আমার বোঝাচ্ছেন, আদেশ বোঝাচ্ছেন। কোন দুনিয়ার কোন মুমিন বান্দা যদি, কোন মুসলমান বান্দা যদি বলে সাল্লু, আল্লাহ যে বলেছেন দরুদ পড়ার জন্য, আমরা দরুদ পড়ব না, তাইলে বোঝা যায় আমার আল্লাহর হুকুম যে অমান্য করে নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফের হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন সাল্লু, তোমরা পড়ো। আর আমার আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি তার মায়ের গর্ভ থেকে বের হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত কোন বান্দা যদি জীবনে একবার দরুদ না
পড়ে আমি আল্লাহ ওই বান্দাকে মুমিনের খাতার মধ্যে নাম তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা সল্লু আমরে শিখায় কেন? আমর মানে আদেশ, আল্লাহ যেখানে আদেশ করেছে সেটা জীবনে একবার হলো পড়তে হবে, একবার হলো পড়তে হবে। আজ আমরা জানবো দরুদ কি ও কেন পড়বো, দরুদ না পড়লে কি শাস্তি আছে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করা সেই তৌফিক নসিব করুন। আল্লাহ বলেন সল্লু, তোমরা পড়ো। আল্লাহ বলেন শুধু দরুদ পড়লে হবে না, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং উত্তম রূপে আমার হাবিবের শানে সালাম জানাও। আমার কথা নয়, ইমামে ইশকে মোহাব্বত, ইমামে ফাদিলে বরনবী, ইমামে আলা হযরত বলেন তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, ওই কিতাবের লেখক আল্লামা আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন একটা সময়ের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করার আদেশ দেন। ওই সময়টা হলো সুবহ কাজেম। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সুবহ কাজেম কখনো নাম শুনি নাই, সুবহ কাজেম মানে কি? সুবহ কাজেম মানে হলো যারা তাহাজ্জুদ পড়েন ফজরের আজানের পূর্বের সময়কে, তাহাজ্জুদের সময়কে আমার আল্লাহ সুবহ কাজেম বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই সুবহ কাজেমের সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করতে পাঠান। যেখানে গোসল করতে পাঠান ওই কূপের নাম হলো সালসাবিল। নাম কি বাবা? কিতাবের নাম বললাম তামবিহুল গাফিলিন, লেখকের নাম বললাম আল্লামা আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। এই লেখককে সমর্থন দিয়েছে ইমামে আলা হযরত ফাজিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি। যে ফেরেশতাকে আমার আল্লাহ গোসল করতে পাঠায় ওই কূপটার নাম হলো সালসাবিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকদিন ওই সুবহে কাজেমের সময় তাহাজ্জুদের সময় গোসল করতে যায়। আমার আল্লাহ বলেন যে সময়ের মধ্যে গোসল করতে যায় ওই সময়ের মধ্যে মানুষ যেভাবে গোসল করে উঠলে পুকুর থেকে মানুষের গা থেকে টপ টপ করে পানি পড়ে, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালসাবিল কূপ থেকে যখন গোসল করে ওঠে ওই গোসলের সময় ওঠার সময় টপ টপ করে পানি ঝরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই পানির ফোঁটাগুলো ঝরতে থাকে সেটা একটা দুইটা নয়, আমার আল্লাহ প্রতিদিন প্রত্যেক সুবহে কাজেমের সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গা থেকে ৭০,০০০ ফোঁটা আমার আল্লাহ পানি ফেলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহে কাজেমের সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে পানির ফোঁটাগুলো পড়ে আমার আল্লাহ বলেন প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময়ে আমি আল্লাহ একজন করে ৭০,০০০ ফেরেশতা তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, शाहनशाहे श्रीकोट, गौसिया कमिटी बांग्लादेश, गौसिया कमिटी बिशा अब्दुल्लाहपुर ইউনিয়ন শাখা বিশেষ বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত।
হুজুর হযরতুল আল্লামা আলাস সরওয়ার কাদরি মাদ্রাসাতুল আলী আমরা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ আমাদের অত্র হাজী মাজারুল্লাহ শাহী জামিয়াতের সম্মানিত খতিব মুকাররম এবং গাউসিয়া কমিটি পরিষদের দক্ষিণ উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমিরুল হুজ্জাত হযরত মাওলানা সরওয়ার কাদরি মাদ্রাসাতুল আলীকে মুবারকবাদ জানাচ্ছি যথাসময়ে উপস্থিত করার জন্য। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম বাবা, সুবহে কাযিমের সময় আমার আল্লাহ জিবরাইল থেকে যে পানির ফোঁটাগুলো পড়ে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে কয়জন করে ফেরেশতা তৈরি করে? একজন করে। কয়জন? একজন করে। আমার আল্লাহ এইভাবে প্রত্যেকদিন সুবহে কাযিমের সময় 70,000 নূরের ফেরেশতা আমার আল্লাহ তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের ফেরেশতাগুলোর কাজ কি? আমার আল্লাহ যখন নূরের ফেরেশতাগুলোকে তৈরি করে, ওই ফেরেশতাগুলো শুকরিয়াতান আমার নবীর দরবারের মধ্যে গিয়ে তাওয়াফ করে করে বলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মান করনা কি রাশিয়া সওয়াল করবে বসায়া মান করনা কি রাশিয়া লয়ো গোকুলে উম্মত বলিয়া সালাম করিব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই সমস্ত ফেরেশতারা তাওয়াফ করে করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দরুদ পড়ে। আর ওই সময়ের মধ্যে আমার নবীর রওজা থেকে একখানা বাবে রহমত নামক বাতাস বের হয়। ওই বাতাস কানার কাজ একটাই, ওই কাজটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن لله مائقة سياحين في الأرض আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনের মধ্যে এমন এক জাত ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদের মাত্র কাজ একটা, ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। কোন বান্দা আমি নবীর উপর সালাম জানাচ্ছে, ওই ফেরেশতাদের কাজ হলো আমি নবীর কাছে ওই বান্দার সালাম কানা পৌঁছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাবে রহমত থেকে বের হয়ে ওই ফেরেশতারা ওই বাবে রহমত নামক বাতাস কারা পৃথিবীর জমিনের মধ্যে সাই করে। কোন মানুষ রাসূলের শানে দরুদ পড়ছে দেখে, এমন সময়ের মধ্যে হযরতে আল্লামা নিজামউদ্দিন মাহবুব ইলাইহি একদিন সকাল বেলা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হচ্ছেন। এমন সময়ের মধ্যে উনি তো একজন বড় আল্লাহর ওলি, সুবহে কাযিমের সময় যে রহমত কানা বের হয়েছে, ওই রহমত কানা তিনার সামনে দিয়ে চলে যাচ্ছে। ডাকা মাত্র ডাক দিলেন, ও গো মুবাশশারা বাতাস, তোমরা এদিকে আসো, এদিকে আসো, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও না। ওই মুবাশশারা বাতাস কানা বললেন, ও গো মাহবুবে ইলাইহি, আমাদের সময় নাই, সূর্য ওঠার আগে আমাদের রাসূলের দরবারের মধ্যে যেতে হবে। কোন উম্মত সালাম জানিয়েছে আমাদের বলতে হবে। মাহবুবে ইলাইহি বলেন, আমি তোমাদেরকে দীর্ঘায়িত করব না, বেশিক্ষণ সময় নিব না। আমার একটা অনুরোধ, সেটা হলো আমার সালাম কানা নবীর কদমে পৌঁছে দিও। এই জন্য আগের কার মুরব্বীরা পড়তো, ওর সকালের বাতাসের তুই যাবি রে কোথায়,
সালাম। এটা তো আপনাদের মুখস্থ থাকার কথা, বর্তমানে ছেলেরা পারবে না, কিন্তু আপনারা যারা মুরব্বী হয়েছেন এটা তো আগের কার একেবারে মানুষের মুখে মুখে থাকতো। ও সকালে রে বাতাস রে তুই যাবি রে কোথায়, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা যে সালাম পড়ছি, দরুদ পড়ছি, এই দরুদ কারা শুনছে কে? আমার নবী। শুনছে কে? পৌঁছাচ্ছে কে? ফেরেশতারা। কারা পৌঁছাচ্ছে? ফেরেশতারা পৌঁছাচ্ছে। আমরা যে দরুদ ও সালাম পৌঁছাচ্ছি, এই দরুদ সালাম কি আমার নবী শুনছেন? বিশ্বাস আছে কি নাই? কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী? আমরা কি কোরআন হাদিস বিশ্বাসী নাকি মন গড়া কথাই বিশ্বাসী? আমার কথা নয়, হাদিসের কথা। আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিসে কারিমার মধ্যে নোট করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি আমি নবীর উপর দরুদ ও সালাম জানাই, দরুদ পড়ে, ইল্লা ওয়াদাল্লাহু আলা রূহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আমি নবীর রওজার মধ্যে ফিরিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার রূহ ফিরিয়ে দেয়? একটু জোরে বলুন, কার রূহ ফিরিয়ে দেয়? আমার নবীর রূহ আল্লাহর রওজা মুবারকের মধ্যে ফিরিয়ে দেয় যখন কোন উম্মত রাসূলের উপর সালাম জানায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম, আমার নবী বলছেন, আমি নবীর রূহ যে ফিরিয়ে দেয়, আমি নবীর রূহ অতক্ষণ পর্যন্ত তাকে হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম, যতক্ষণ না আমি নবী ওই গুনাহগার উম্মতের সালামের জবাব দিচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সাধারণ আমরা যারা বুঝি না, আল্লাহ রসুলকে রূহ ফিরিয়ে দিয়েছেন, সালামের জবাব দিয়েছে, রসুলের রূহ আল্লাহ আবার নিয়ে গেছে, এমন না। এই সময়ের মধ্যে আজকে আমরা আব্দুল্লাহপুর থেকে রসুলের উপর দরুদ পড়ছি, আর একটু পর অন্য একটা জায়গার মধ্যে পড়ছে না। পৃথিবীর এমন কোন জায়গা নাই, যেই জায়গার মধ্যে এমন কোন সময় নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, যে সেকেন্ডের মধ্যে, যে মিনিটের মধ্যে, যে দিনের মধ্যে আমার হাবিবের উপর দরুদ পড়া হচ্ছে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর রূহ চলে যাওয়ার মতো নয়, আমার নবীর রূহ কবরের মধ্যে জিন্দা আছে। আমাদের বিশ্বাস আছে কি নাই? আমাদের দরুদ আমার নবী শুনছেন কিনা? আমাদের দরুদের সালামের জবাব দিচ্ছেন কিনা? একটু জোরে বলুন, দিচ্ছেন কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা যে দরুদ পড়ছি, এখন কিছুক্ষণ আগে আমরা দরুদ পড়লাম, এই দরুদ কেন রসুলের দরবারে পৌঁছালো, রসুল আমাদের দরুদের উত্তর দিল, এখন আমাদের কি ফায়দা হবে? আমরা তো লাভ সারা ফুলাও বই না, লাভ সারা ফুলা বয়নি বাদ্দা বাবার দল আর বাবার সমতুল্লাহ, দাদার সমতুল্লাহ, লাভ সারা কিনু বই, ফুলাও নবুয়াই। তা আমার নবী বলছেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, মান সাল্লা আলান নবী ওয়াহিদাতাম, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়লো, কয়বার দরুদ?
সবাই বলেন কয়বার দরুদ? একবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 70 সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়বার দরুদ? দরুদ কয়বার পড়লাম? সওয়াব পাইলাম কত? 70। একবার বললে কয়বার? 70 বার। তাহলে একটু মন জোল বাসায় দিয়ে একটু দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা বাবারা, তাহলে রাসূলের উপর একবার দরুদ পড়লে আমার আল্লাহ সওয়াব দেয় 70। কত দেয়? 70 সওয়াব দেয়। তাহলে রাসূলের উপর দরুদ পড়লে আল্লাহ আমাদের আমলনামার মধ্যে 70 সওয়াব দিবে। এবার জানবো আমরা যদি রাসূলের উপর দরুদ পড়ে দুনিয়ার মধ্যে কি ফায়দা আছে? দুনিয়ার মধ্যে ফায়দা লাগবে না? একটু জোরে বলুন, লাগবে কিনা? নাকি শুধু আখিরাতে? কবরে? দুনিয়াত হাতটা হাত তোলাইবে কেন? হাত তুলন স্যার দরুদ পড়ে দুনিয়াত ফায়দা হাতটা হাত তোলাইবে কেন? হাত তুলন। আল্লাহ কবুল করুক, আমিন হন। আসুন রাসূলের হাদিস থেকে জানবো দরুদ পড়লে দুনিয়ার মধ্যে আমাদের জন্য কি ফায়দা আছে। আমার নবী দু জাহানের সরদার, দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসরাত আলাইহি হাজাতান, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির যদি হাজত পূরণ না হয়, হাজত পূরণ হচ্ছে না এমন মানুষ আছে কি নাই? কারা জোর হন না বাবা? আয় ওনারা সিটাঙ্গে পাওয়া তো হুজুর হাজত পূরণ না দিলে মানেন না। আমাদের হুজুরদের কাছে এসে বলে, হুজুর আমার এই হাজতটা পূরণ হচ্ছে না, আমি দাওয়াত পড়াচ্ছি, নামাজ পড়তেছি, আমার এই মান্যতটা পূরণ হচ্ছে না। আমার রাসূল সেটা বলে দিচ্ছে, আনা আসাদ আলাইহি হাজাতান। আমার নবী বলছে দুনিয়ার মধ্যে যাদের হাজত পূরণ হচ্ছে না তাদের কথা বলছে। ফালিয়ুকসির বিসসালাত, আমার নবী বলেন তোমরা একটা দুনিয়ার মধ্যে একটা কাজ করো, ফালিয়ুকসির বিসসালাত, তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়ো, আমি নবী তোমাদের হাজত পূরণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কার? আমার নবীর। কথা কার? নবীর। নাকি আমার কথা? না, নবীর কথা। কথা কার? নবীর। নবীর কথা। শুধু এতটুকু নয়, তা ইন্নাহা তুকসিফু হামুমা ফাহুমা ওয়াল কারবা। আমার নবী বলছেন দুনিয়ার মধ্যে মানুষ আখিরি জামানার মধ্যে যখন চলে যাবে, মানুষের দুর্দশা বেড়ে যাবে, মানুষের দুঃখ বেড়ে যাবে, মানুষের পেরেশানি বেড়ে যাবে, মানুষের ডিপ্রেশন বেড়ে যাবে, মানুষের হয়রানি বেড়ে যাবে। বেড়ে গিয়েছে কিনা? আপনি যদি লক্ষ লক্ষ টাকার মালিককে যদি আপনি প্রশ্ন করেন আপনার কোনো চিন্তা আছে, এ বলবে আমার টাকা আছে কিন্তু আমার ঘুম নাই। কি নাই? টাকা নাই, এর কাছে আপনি যান, আপনার কোনো দুঃখ আছে? এবার আল্লাহ আমাকে এমন গরিব বানাইছে রে, অর্থের বাদ অর্থ জোগাতে পারি না। দুঃখ আছে কি নাই? আছে কি নাই? আমার নবী সেটার ওষুধও দিচ্ছেন। সেটা কি দিচ্ছেন? ওষুধ দিচ্ছেন। আমাদের রোগ হলে, বিমার হলে আমরা ডাক্তারের কাছে যাই, আর আমার নবী বলে ইসলামের মধ্যে কোনো সমস্যা হলে তোমরা কোরআনের কাছে যাও আর আমি নবীর সুন্নাহর কাছে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ওয়াতুকসিরু আরযাকা, দুনিয়ার মধ্যে মানুষের রিজিকের অভাব হয়। কিসের অভাব হয়? রিজিকের অভাব হয়। এক বেলা খাইতে পারলে আর এক বেলা খাইতে পারে না, অথবা সবকিছু মাংস পোলাও সবকিছু টেবিলের উপর সাজানো আছে কিন্তু খাইতে পারে না। কি আছে? ডায়াবেটিস আছে। কি আছে? হাই প্রেশার বেড়ে যাবে, লো প্রেশার হয়ে যাবে। আছে কি না? এরপর আসেন ওয়াতুকদ্দির হাওয়াইজি,
রাসূল বলছেন তোমাদের দুশ্চিন্তা, তোমাদের ডিপ্রেশন, তোমাদের হতাশা, তোমাদের রিজিক যদি, তোমাদের হায়াত যদি তোমরা বাড়াতে চাও তাহলে ফালিয়ুকসিরুস সালাত, তোমরা আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ সালাম প্রেরণ করে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের একটাই শিক্ষার বিষয়, সেটা হচ্ছে ডিপ্রেশনে রয়েছি, রাসূলের উপর দরুদ পড়ব। দরুদের ফল আমি পেয়েছি, আপনারা যদি নাও পান, কোনো বিপদের মধ্যে পড়েছেন, দরুদ পড়ুন, দেখবেন আল্লাহ বিপদ থেকে মুক্ত দিয়েছে। আজ ঘরের মধ্যে খাবার নাই, পকেটে টাকা নাই, বসে বসে দরুদ পড়ুন, হাঁটতে হাঁটতে দরুদ পড়ুন। দরুদ পড়তে ওযু লাগে না, দেখবেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আপনার ডিপ্রেশন, হতাশা, কেউ আপনার পাশে নাই, রাসূল বলছেন কেউ যদি না থাকে আমি রাসূল তোমার পক্ষে আছি। তুমি যদি দরুদ পড়ো আমি রাসূল তোমার হতাশাকে দূর করে দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটু মুহাব্বতের সাথে দরুদ পড়তে পারবেন না? এখানে মুহাব্বতের সাথে দরুদ পড়তে পারবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এখন লাভ পেলাম কিসের? দুনিয়া। কোথায় লাভ পেলাম? এবার আসুন কবরে। দুনিয়া থেকে কোথায় যাব? কবরে। এরপর হাসরে আলোচনা শেষ করে দিব। এবার দরুদ পড়লে দুনিয়ার মধ্যে তো লাভ পেলাম, এবার আসুন কবরের মধ্যে কি লাভ পাবো। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন একদিন আমি যখন ঘুমালাম, ঘুমের ঘরের মধ্যে আমি দেখলাম আমার একজন প্রতিবেশী তেমন কোন ইবাদত করত না, তেমন কোন রিয়াজত করত না। ওই মানুষকে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। জিজ্ঞেস করলাম তোমার কি অবস্থা, তোমার সাথে কবরের মধ্যে কি ব্যবহার করা হচ্ছে? ওই জৈনক ব্যক্তি বলতে লাগলেন, ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমি বড়ই দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আমি বড়ই পেরেশানির মধ্যে ছিলাম। আমাকে যখন কবরের মধ্যে দেওয়া হলো, কবরের মধ্যে আমাকে যখন দিল, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যখন চলে গেল, মুনকার নকির আসলো। মুনকার নকির সে যখন আমাকে সওয়াল জবাব করছে, মনে হয়েছিল আমি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরের মধ্যে আসতে পারি নাই, কিন্তু দেখলাম মুনকার নকির এবং আজরাইল ফেরেশতার মাঝখানে আমার এবং ফারেক করে সবাইকে লুকিয়ে রেখে দেখছি কে যেন বলে উঠলো, মান রব্বুকা, তুমি বলে দাও রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে শিবলি রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন কি অবস্থা? তিনি বলছেন আমি ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। এখন তো ভালো কেন ছিলেন না? বলছেন আমাকে যখন মুনকার নাকির সওয়াল জবাব করছে, আমি মনে করলাম আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে আসতে পারি নাই। আমি যখন কোনো কিছুর উত্তর দিতে পারছি না, তখন আমাকে আজরাইল ফেরেশতা এসে, জাহান্নামের ফেরেশতা এসে আযাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখলেন খেয়ে যেন বাতাই দিচ্ছে, মান রব্বুকা, তুমি বলো না রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। হযরতে শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, আমি ওই কঠিন মুসিবতের সময় কাউকে পাই নাই, নিজের সম্পদ মা বাবার জন্য কুরবান করে দিলাম, নিজের টাকা পয়সা ছেলেদেরকে দিয়ে দিলাম,
নিজের ধন সম্পত্তি আমি দুনিয়ার মধ্যে রেখে আসলাম, কোনো কিছু নিয়ে আসলাম না। কেউ আমার আপন হলো না, কেউ আপন হলো না। ওই কঠিন মুসিবতের সময় যিনি আপন হলো তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে গো, আমাকে বাতিয়ে দিচ্ছ, কে গো তুমি একটু পরিচয়টা দাও না। ওই ব্যক্তি বলে উঠলো, তুমি যে দুই টুটলে রে, তুমি যে নবীর উপর দরুদ পড়তা, আল্লাহ আমাকে ওই দরুদের বদলতে তোমাকে হেফাজত করার জন্য পাঠিয়েছে। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, নকিরাইন করতে হে তাজিম মেরি, ফিদা হো কে তুঝে पर ए इज्जत मिली है। সুবহানাল্লাহ বলেন না। আমার আলা হযরত কি বলছেন, নকিরাইন করতি হে তাজিম মেরি, মনকার নাকির তো কবরের মধ্যে সওয়াল করার দূরের কথা, তোমাকে তাজিম করবে, তাজিম সম্মান করবে, তোমাকে তাজিম করবে। এ তাজিম মেরি, শুধু একটা কাজ করতে হবে। কয়টা কাজ? ফিদা হোকে তুঝ पर इज्जत मिली है। সুবহানাল্লাহ বলুন। তুমি যদি রসুলের জন্য পানা হয়ে যাও, রসুলের জন্য দেওয়ানো হয়ে যাও, রসুলের জন্য যদি পাগল পারা হয়ে যাও, রসুল্লাহ তোমাকে এত মর্যাদায় তুলবে, মান কারণে তোমার সওয়াল জবাব তো দূরের কথা, তোমাকে দেখে সম্মান করবে, তাজিম করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত কত সুন্দর করে লিখেছেন, नबी सरवरे हर रसूल वली है, नबी राज़दार मअल्लाली है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হয়ে জাগানো মদিনা রাখিয়াই তো ছাই। ঠিক না? যে রসুলের আশিক তাকে যদি আপনি প্রশ্ন করেন, ওগো রসুলের আশিক, তুমি হজ করেছো, মদিনায় গিয়েছো, মক্কায় গিয়েছো, মেরা মুজদালিফায় গিয়েছো, সাফা মারওয়ায় গিয়েছো, দেখি একটু বুকে হাত রেখে, একটু বিশ্বাস নিয়ে, একটু ইয়াকিন নিয়ে বলো তো, তোমার কোন জায়গাটা ভালো লেগেছে, কোন জায়গার মধ্যে গিয়ে তোমার মন স্থির হয়েছে, কোন জায়গার মধ্যে গিয়ে তোমার আর দেশের বাড়িতে আসতে চাচ্ছে না। ওই আশিক রাসূল বলবে, নয় নয়, খোদার কসম করে বলি, মক্কা, মদিনা, সাফা, মারওয়া সব জায়গার মধ্যে ঘুরলাম, কিন্তু আমার নবী রওজে পাক সবজে গম্বুজের দিকে যখন থেকে ওই মদিনার মধ্যে থেকে যেতে চায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যারা হাজী আছেন একটু খেয়াল করুন, শান্তি সব মদিনার মধ্যে, শান্তি সব মদিনার মধ্যে। এজন্য শায়রে বলেন, হয়ে জাগানো মদিনা রাখিয়াই তো ছাই, হয়ে জাগানো মদিনা রাখিয়াই তো, হতে না পারে আসিল যারা তারাও মদিনাত, মদিনা সাহি আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাহি আইলো নাকি সায়াইলো জান্নাত। খুদারে দুনিয়া তার সাইবারে কি সুনাই, হয়ে জাগানো মদিনা রাখিয়াই তো ছাই। জোরে হয়ে জাগানো মদিনা লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতের চাদর যখন আর নবীর হাতত। সুবহানাল্লাহ বলেন না। আমরা ওয়ারিস বিহীন নয়, আমাদের ওয়ারিস আছে, তিনি হচ্ছেন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলবেন না। আমাদের ওয়ারিস কে?
আমার আল্লাহ যখন আমার নবীকে মাকামে মাহমুদ দিবেন, কোন নবী সুপারিশ করতে পারবে না। আমার নবী সর্বপ্রথম সুপারিশ করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে একেবারে হিসাব নিকাশ শেষ। মিশকাত শরীফের হাদিস এটা। একেবারে হিসাব নিকাশ শেষ। লাস্ট যে ব্যক্তির হিসাব হবে ওই ব্যক্তি থাকবে উম্মতে মুহাম্মাদী। ওই ব্যক্তি থাকবে, ওজনের পাল্লা হালকা হয়েছে, ফেরেশতারা ধরে নিয়ে যাচ্ছে জাহান্নামের মধ্যে। আমাদের আতি পিতা হযরতে আদম সফিউল্লাহ ডাক দিবে, ইয়া মুহাম্মদ। আমার নবী আসবেন, লাব্বাইক ইয়া আবি সাদ। হে আমার আদি পিতা, কি জন্য ডেকেছেন? বলবো, দেখো দেখো দেখো, তোমার একজন উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আমার নবী যাবেন, এই ফেরেশতারা কি হয়েছে? ফেরেশতারা বলবেন, এর ওজন হালকা হয়েছে, দুনিয়ার মধ্যে গুনাহ করেছে, এই জন্য তার ফয়সালা হচ্ছে জাহান্নামের মধ্যে যাবে। আমার নবী আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ, আপনি যে বলেছেন আমি নবীকে লজ্জিত করবেন না, আমি নবীকে লজ্জা দিবেন না, তাইলে আমার উম্মত যে জাহান্নামের মধ্যে যাচ্ছে। আমার নবী বলবেন, আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতের আরেকবার আমি মিজানের পাল্লায় তুলতে চাই। শেষ সুযোগ। কোথায় তুলতে চাই? আমার নবী দেখবেন, লাউডার দিয়ে দেখবেন, নূরের আলো দিয়ে দেখবেন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোন নামাজ, কবুলিয়তের নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, এমন শেষ পর্যন্ত আমার নবী দেখবেন। আমি নবীর উপর মহব্বতের সাথে জীবনে একবার দরুদ পড়ছে কিনা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন ওই ব্যক্তি মহব্বতের সাথে রসুলের উপর দরুদ পড়েছে। আমার নবী ওই কাগজখানা নিয়ে ওই ব্যক্তির মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবে। এতক্ষণ পর্যন্ত হালকা ছিল, নবী যখন কাগজ দিয়েছে, দরুদের কাগজ, বাড়ি হয়ে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত, রহমতর সাদর জহন আর নবীরাতর, হড়ে যাইব উম্মত ফালাই উম্মত ওয়ালা, হড়ে যাইব উম্মত ফালাই উম্মত ওয়ালা, হয়ে জাগানো মদিনা, হয়ে জাগানো মদিনা, হয়ে জাগানো মদিনা, রাখিয়াই তো সাই, হয়ে জাগানো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ছেড়ে দিব নাকি ছেড়ে বলুন, হ্যাঁ ছেড়ে দিন, আপনার মানে বোঝাতে পারেন। তো দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ হাজিরিন, যেই বিষয়টা আমি বোঝাতে চেয়েছি, যদিও বা সময় স্বল্পতার কারণে এখনো আলোচনা গুছিয়ে আনতে পারি নাই। এখনো দুনিয়া বলেছি, খবর বলেছি, এখনো আখিরাত, যে কিয়ামতের ময়দানে আমাদের জন্য কি সুপারিশ হবে। তবে আমার নবীর হাদিস, একটা হাদিস মনে পড়ে যায়। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কেন বর্ণনা করেন? আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ সলাতান আশর সলাতান ওই ব্যক্তির উপর
10টি রহমত দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতিয়া আশা খাতিয়া, এবং ওই ব্যক্তির জীবনের গুনাহ থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এবং 10টি রহমতের দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর বসেছে, এতক্ষণ পর্যন্ত হুজুরকে বসে রেখে আলোচনা করা এটা অমানবিক, এটা উচিত নয়। তবে আমি এই রিফ্লেক্ট পড়তে পড়তে প্রায় সময়টা চলে গেছে, তারপরও আমি এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দরুদ জীবনে কয়বার হলে পড়তে হবে? কেন? আল্লাহ বলেছেন সল্লু, আর ইউসল্লু না মানে আল্লাহ দরুদ পড়েছে মাজি, বর্তমান, ভবিষ্যৎ, মানে আল্লাহ দরুদ পড়েছে, পড়ছেন এবং ভবিষ্যৎ আল্লাহ দরুদ পড়তে থাকবেন। আবার আমাদেরকেও পড়তে বলেছেন। তাহলে আমরা সদা সর্বদাই কার উপর দরুদ পড়বো? আরেকটু জোর বলুন, কার উপর দরুদ পড়বো? সদা সর্বদাই আমরা সদা সর্বদাই আমার নবীর উপর আমরা দরুদ পড়বো। হাঁটতে, বসতে, উঠতে, গাড়ি চালাতে, গাড়িতে চড়ছি, বেড়াতে যাচ্ছি, যেখানে যাই না কেন নবীর উপর দরুদ পড়বেন। আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত বালা মুসিবত দূরীভূত করে দিবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমি হুজুরের খাতমতে বিয়াদবি কমাচ্ছি, আপনাদের দোয়া নিয়ে এখানে শেষ করছি অগোছালো বক্তব্য। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।